কাছে অসুস্থ ব্যক্তিকে যাওয়ার ফলে বলে, চাচা আমি তো আর বাঁচবো না, ভাই আমি তো আর বাঁচবো না। আপনি তাকে সাহস দিচ্ছেন যে ইনশাআল্লাহ, কোন ভয়ের কারণ নাই, আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য দান করবেন ইনশাআল্লাহ। দোয়া দিন না পড়েন, তো মৌখিক ভাবে বললেন যে বাবা আপনার কোনো ভয় নেই, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। এই কথা বললে আল্লাহ নবী বলছেন, ফজরের সালাতের পরে যে ব্যক্তি দেখতে গেল সূর্য অস্তমিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহ অসুস্থ ব্যক্তিকে আল্লাহ যিনি দেখতে গেল তাকে তুমি ক্ষমা করে দাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তার মর্যাদা দান করো, আল্লাহ মৃত্যুর পরে তুমি তাকে জান্নাত দান করো, বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল তার জন্য ৭০,০০০ ফেরেশতা ওই দিনের মধ্যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করে, তার জন্য ক্ষমা চাইতে থাকে, বলুন সুবহানাল্লাহ। আর আমরা বলি কি, ও অসুস্থ হয়েছে আমার কি? একজন মুসলিম আর একজন মুসলমানের উপরে যে ৬টা হক আছে, কি আছে? কয়টা হক? ৬টা হক আছে। তার মধ্যে সাক্ষাৎ হলে কি দিতে হয়? আসসালামু কবুল কালাম, কথা বলার পূর্বে সাক্ষাৎ হলে নবী বলেছেন আগে সালাম দিতে হবে, বলুন সুবহানাল্লাহ। এটা নবীর আদর্শ ছিল। আল্লাহ নবী বলছেন সাহাবীরা কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, আর ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে। আর রাস্তা চলাচল ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিলে, পথ বুঝে চলাচল ব্যক্তি আরোহী ব্যক্তি পথ চলাচল ব্যক্তিকে সালাম দিবে। যে ব্যক্তি যানবাহনে যাচ্ছে আর যে ব্যক্তি হেঁটে যাচ্ছে, যানবাহন ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিলে, বলুন সুবহানাল্লাহ। এই হাদিস সাহাবীদের মধ্যে বর্ণনা করেছেন। এরপরে আল্লাহর নবী ছোট ছোট বালকদের কাজ দিয়ে দমন করলেন। মাল্লা গিলমানি ফাসাল্লানা আলাইহিম, আল্লাহ নবী ছোট ছোট বালকদের কাজ দিয়ে দমন করলেন এবং তাদেরকে সালাম দিলেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হে আল্লাহ নবী আপনি তো বললেন ছোটরা বড়দেরকে সালাম দেবে আর বড়রা ছোটদেরকে স্নেহ করবে, বলুন সুবহানাল্লাহ, কিন্তু আপনি ছোট বাচ্চাদের কাজ দিয়ে দমন করলেন, তাদেরকে সালাম দিলেন। আল্লাহ নবী বলছে, দেখো সাহাবীরা, এর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে, ওরা ওই বিষয়ে পারদর্শী না। আমি ১ দিন ২ দিন ৩ দিন ১ সপ্তাহ এই ছোট বাচ্চাদেরকে যখন সালাম দিব, ১ সপ্তাহ পর দেখবে আমার দেখা মাত্রই আগে থেকে বাবা তৈরি হয়ে থাকবে সালাম দেওয়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। শিক্ষণীয় বিষয় আছে। আপনি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, আপনার জন্য ওই দিনের মধ্যে ফজরের সালাত আদায় করে দেখতে গেলেন, ওই দিনের মধ্যে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য বুড়া মাঠের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আমি ওই দিকে যেতে চাচ্ছি না, শুধু আপনাকে একটি ইঙ্গিত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলছেন যাদের মধ্যে ২টা গুণ আছে, ১ নম্বর গুণ পরহেজগারিতা, আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে, ২ নম্বর সুন্দর চরিত্র যাদের হবে। খুলুকুল কোরআন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করা হলো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহ নবী মা আয়েশা বলছেন খুলুকুল কোরআন, আল্লাহর নবীর চরিত্র ছিল কোরআন, বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা তেলাওয়াত করি না, করি কি? ছেলে মেয়েকে মাদ্রাসায় নিজে নামাজ পড়ি না, আছে কিনা? আছে কিনা? মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া হয়। শোনেন মা বোনেরা, মন খারাপ করবেন না, মেয়ে বোরখা পরেছে আর মা অর্ধনগ্ন হয়ে নিয়ে ছোট হাতে ঘোরাফেরা করতেছে, কথা ঠিক কিনা? ছোট বাচ্চা বোরখা পরেছে অথচ মার শরীরের বোরখা নেই। আচ্ছা আচ্ছা, এর নাম কি মুসলিম? না, এর নাম মুসলিম না, এর নাম মুমিনা না। আল্লাহ রাসূল বলেছে আদ দুনিয়া মাতাউন, কুল্লু মাতাউদ দুনিয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা। আল্লাহ নবী বলেছেন আসমান জমিনের মধ্যে যা আছে
এগুলো কি সম্পদ? সবচেয়ে দামি সম্পদ হচ্ছে দিনদার পরহেজগার নারী। বলুন সুবহানাল্লাহ। সতী সাধ্বী নারী, পরহেজগার নারী, এগুলো হচ্ছে দামি বস্তু, এগুলো হচ্ছে দামি সম্পদ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, তাকওয়া সম্পন্ন নারী হওয়ার জন্য চেষ্টা করেন। আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি কেমন তাকওয়া সম্পন্ন নারী হতে হবে। ইউরোপীয় একজন নারী, একজন মহিলা রাতের আধারে পথ চলতেছে, পথ চলতে চলতে হঠাৎ রাস্তা ভুলে গেছে। রাতের গভীরে রাস্তা চলতে চলতে পথ ভুলে গেছে, পথের সন্ধান পাচ্ছে না। নিরুপায় হয়ে একটা জায়গাতে বসে তিনি আল্লাহ পাককে ডাকতেছে, বারবার আল্লাহ পাকের কাছে কি করতেছে? প্রার্থনা করতেছে, আল্লাহ এই গভীর রাতে রাস্তা চলতে চলতে পথ ভুলে গেছি, আল্লাহ পথের সন্ধান পাই না। পথে এই নির্জন গভীর রাতে কোন লম্পট, কোন দুরাচার যেন আমার ওপরে কখনো হস্তক্ষেপ করতে পারে না পারে, অন্যায় ভাবে আমার মোহর যেমন খুলতে না পারে। বারবার আল্লাহ পাককে ডাকতেছে, আহ্বান করতেছে। মহিলাটি ভীতস্ত হচ্ছে, এমন ভয় তার অন্তরের মধ্যে এসে গেছে যে কোন যুবক এসে যদি আমার উপরে হস্তক্ষেপ করে আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে, চিরকাল আমাকে জাহান্নামে থাকতে হবে। নিজের সতীত্বের ভয়ে মহিলাটি বারবার আল্লাহ পাকের কাছে আবেদন করতেছে। বলুন সুবহানাল্লাহ। যত মহিলাটি বিতস্ত হচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, আল্লাহ পাককে আহ্বান করতেছে, যখন একটা ঘোড়ার স্বর কে যেন মেরে আসতেছে। ঘোড়া যখন পা ফেলাচ্ছে, ঘোড়ার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, যত পায়ের শব্দ দ্রুতই শোনা যাচ্ছে, মহিলাটি তত বিতস্ত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। নিয়তি আল্লাহ পাকের কাছে বারবার আবেদন করতেছে, আল্লাহ কোন দস্যু, কোন লম্পট, কোন দুরাচার যেন আসতেছে, হয়তো আমার সতীত্বের উপর হস্তক্ষেপ হবে, করতে পারে নিজের চরিত্রের ভয়ে আল্লাহ পাকের কাছে আবেদন করতেছে। করতে না করতে একজন যুবক এসে মহিলাটির সামনে ঘোড়ার লাগাম টেনে ধরে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেছে। মহিলাটি নিজের সতীত্বের ভয়ে জবান খুলতেছে না, জবান বন্ধ হয়ে গেছে, সর্বম শরীর থরথর করে কাঁপতেছে। মহিলাটি ভীতস্ত হয়ে চোখের পানি গড়গড় করে পড়ে যাচ্ছে, আর অন্তর থেকে বারবার আল্লাহ পাকের কাছে আবেদন করতেছে, কিন্তু জবান খুলতেছে না। এমত অবস্থায় যুবকটি বলল, মান আনতা, মা গো তোমার কোনো ভয় নাই মা। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমি যে তোমার মুসলিম ভাই, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। যখনই বলছে, যুবক ছেলেটি বলছে, মানান্তা মা গো তোমার কোনো ভয় নাই মা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি যে তোমার মুসলিম ভাই, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। অতএব তুমি তোমার পরিচয় দাও, তুমি কোন বংশের নারী। আমি এই নির্জন রাতে তুমি আমার ঘোড়ার সরে বসে পড়বে, আমি ঘোড়ার লাগাম ধরে এই গভীর রাতে ঘোড়ার লাগাম ধরে পেলে তোমার বাবার কাছে যথাসময়ে আমি পৌঁছিয়ে দিল। সুবহানাল্লাহ। বাবা গো,
মহিলাটি যখন দেখলেন মুসলিম ভাই বলে পরিচয় দিল, তার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, তখন তার কাছে নিজের পরিচয় পেশ করলেন। যখনই পরিচয় পেশ করলেন বাবা, তখন যুবক ছেলেটি বলল, তুমি আমার ঘোড়ার সরের উপর বসে পড়ো, আমি ঘোড়ার লাগাম ধরে পায়ে হেঁটে তোমার বাবার কাছে পৌঁছিয়ে দিল। সুবহানাল্লাহ। বাবা তখন মুসলিম মহিলাটি একটু ভেতরে সাহস ফিরে পেলেন, বলুন সুবহানাল্লাহ। সাহস হারাতে ফেলেছিলেন, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে তিনি তার চেতনা ফিরে পেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তখন মহিলাটি ঘোড়ার সর উপরে বসে গেল এবং যুবক ছেলেটি ঘোড়ার লাগাম ধরে পায়ে হেঁটে যখন সবে সাদিক হয়ে গেল, তখন তার বাবার কাছে মহিলাটিকে রেখে যুবক ছেলেটি তার গন্তব্যস্থানের দিকে চলে আসতেছে। তখন মহিলাটির বাবা বলতেছে, বাবা একটু থামো, শুকরিয়া আদায় করার সুযোগ দাও, তুমি তো কোন বংশের পোলা বাবা, একটু শুকরিয়া আদায় করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। কিন্তু এক সেকেন্ড যুবক ছেলেটি আর ওখানে অবস্থান করে নাই, দ্রুতই নিজের গন্তব্যস্থানের দিকে চলে এসেছে। তখন মহিলাটির বাবা চিন্তা করেছে, হায়রে, যে সমস্ত পুরুষেরা যুবকেরা নারীদেরকে মান মর্যাদা দিত না, নারীদেরকে সম্মান দিত না, আইয়ুবে জাহিলিয়াতের সময় নারীদেরকে সম্মান দিত না, নারীদেরকে মান মর্যাদা দিত না,